সুন্দরবন এলাকা ভীষণভাবে ভৌগোলিক একটা প্রতিকূল অবস্থার মধ্যে আছে। যখন বাচ্চা ড্রপ আউট হয়ে যাবে তখন আর্লি ম্যারেজের সম্ভাবনা বেশি। যখন বাচ্চা স্কুলে না যাচ্ছে তখন ট্রাফিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ডোমেস্টিক চাইল্ড লেবার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, হোটেল রেস্তোরাঁতে কাজ করতে চলে যাবে, ছেলে কিংবা মেয়ে উভয়ের সমস্যা। 14 বছর বয়সে আমার বাবা মা আমার জন্য একটা সম্বন্ধ ঠিক করে, কিন্তু আমার তাতে মত ছিল না। বাবা মার আর্থিক নানা রকম সমস্যার জন্য আমাকে বলা হয়েছিল, কিন্তু বাবা মার কথা মানে আমার নিজের অমতে গিয়েই আমাকে বিয়ে করতে হয়। আমরা গরিব মানুষ, মেয়েটাকে ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছিল, বলেছিল কিছু লাগবে না, ওই জন্য বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম মেয়েটা ভালো থাকবে। বিয়ের পরে আমার ওপর নানা রকম মানসিক ও নানা রকম শারীরিক অত্যাচার করা হতো, খেতে দিত না, নানা রকম অত্যাচার করতো। তারপরে মাদের কাছে চলে আসি। পঞ্চায়েত বসাবসি হয়েছিল, পঞ্চায়েত বসাবসি হতে বললো 18 বছর হলে যাওয়া হবে। ভিএলসিডিসি ও এসএসডিসি আন্টিদের সাথে কথা হয়, ওনাদের সহযোগিতায় আবার আমি স্কুলে ভর্তি হতে পারি। পড়াশোনা শিখে কিছু করব, নার্সিং চাকরি আমার ইচ্ছা, ওটা করার চেষ্টা করব। আমি টিউশনে যাই, টিউশনের ওখান থেকে বেরিয়ে লক্ষ্মীকান্তপুর স্টেশনে গিয়ে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আমি শিয়ালদা স্টেশন যাই। শিয়ালদা স্টেশন থেকে দাদার সাথে আরও বন্ধুবান্ধব ছিল, ওখান থেকে একসাথে আমরা পুনে যাই। ওই পড়তে গিয়ে আসেনি না, তখন আমরা খোঁজ না পেয়ে গ্রামের সদস্য যে মেম্বার আছে ওকে বলা হয়েছিল, তা উনি ওই চাইল্ড লাইনে দিদির সঙ্গে, দীপিকার সঙ্গে মানে কথা বলিয়ে দিয়ে আলাপ করে দিয়েছিল। 2 দিন পর আমি বাবার কাছে ফোন করে জানিয়েছিল যে আমি পুনাতেই আছি। তখন এই অফিসাররা এখান থেকে পুলিশ ও বাবার সঙ্গে নিয়ে ওখানে গিয়েছিল, গিয়ে পরে ওখান থেকে এসে আমাকে কোর্টে নিয়ে যাওয়া হয়, কোর্টে থেকে হোমে। আবার 1 মাস পরে ওখান থেকে এখানে ছাড়িয়ে তবে আমরা বাড়ি থেকে এনেছি। ভবিষ্যতে আমি একজন আর্টিস্ট হতে চাই এবং আর্ট কলেজে পড়াশোনা করতে চাই এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের একটা কমিটি আছে, আমরা এই কয়েকজন মিলে প্রত্যেক মাসে একটা করে আলোচনা সভা করি। সেখানে আমরা চিহ্নিত করি কোন কোন বাচ্চারা ঝুঁকিপূর্ণ এবং কিভাবে তাদের রেস্কিউ করা যায়। হ্যাঁ, এই করতে গিয়ে আমরা এসএসডিসি সহযোগিতায় পরবর্তী মাসে সেইভাবে কি করে এগোনো যায় সেই নিয়ে প্ল্যান করে সেই মতো এগোই এবং বাচ্চাদেরকে মূল স্রোতে ফেরানোর চেষ্টা করি। সরকারের সঙ্গে কোলাবোরেশনে আমরা এই বিভিন্ন অ্যাওয়ারনেসমূলক কাজগুলো করছি, তার একটাই কারণ যাতে আমাদের শিশুরা ভালো থাকে, শিশুদেরকে আমরা সুরক্ষিত রাখতে পারি। এই কাজটা করতে গিয়ে সবথেকে বেশি সমস্যা একটা হয়, যেটা হচ্ছে আমাদের এই এরিয়াতে আর্থিক কন্ডিশন তো খুবই খারাপ। তার ফলে এখানকার মানুষজন কিন্তু বারবারই বলে যে দিদি তোমরা আসছো, এই যে মিটিংগুলো করছো, ছেলে মেয়েদের নিয়ে বসছো, ঠিকই আছে, কিন্তু ওদের তো আর অত দূর আমরা পড়াশোনা করাতে পারবো না। তাই আমরা ভাবি যে হয়তো একটা ভালো ছেলে পেলাম, তা যদি বিয়ে দেওয়া যায় তাতে আমার সাশ্রয় হবে। এই যে ওনারা কিন্তু এগুলো মনে করেন, সেখানে আমরা ওনাদেরকে বোঝাই, বারে বারে ওনাদের সঙ্গে যোগাযোগ করার পরে কিন্তু আমরা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি। 5 বছর কাজ করার পরে আমরা দেখছি যে বাচ্চাদের ঝুঁকিগুলো অনেকটাই কমে গেছে এবং তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, যেমন আঁকা, ব্যায়াম, ছড়া নৃত্য, মনীষীদের জীবনী এবং গান, ছোট ছোট নাটকের মাধ্যমে আমরা অনেকটাই শিশুদের এবং এলাকায় সচেতন করতে পেরেছি এবং তাদেরকে সমাজের মূল স্রোতে ফেরাতে পেরেছি। আমরা আরও অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে বাড়াতে চাইছি, সেগুলো আমরা এসএসডিসি ও ক্রাই এই দুজনের সাথে লিয়াজও রেখে আমরা বিভিন্ন স্কুলে আরও প্রোগ্রামকে আরও বাড়াতে চাইছি। বিভিন্ন সূত্র খবর পেলে কোথাও চাইল্ড ম্যারেজ হচ্ছে, আমরা তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়ে তাদের বাবা মাকে বোঝানো, যদি বুঝে যায় তো বন্ধ হয়, ঠিক আছে, নাহলে আমরা তাদের এগেইনস্টে লিগাল অ্যাকশন নিচ্ছি। গভর্নমেন্ট কোলাবোরেশন, পাবলিকের রেসপন্স এবং সিএসও এই প্রভৃতি এনজিওদের উদ্যোগে এখন বর্তমানে নাম্বারটা আমরা অনেকটাই কমিয়ে এনেছি। এই আর্লি চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে যেটা ইস্যু হয়, যেটা হচ্ছে অনেক সময় ওদের জড়তার জন্য ওরা বলে উঠতে পারে না যে আমার এটা
তারা পড়তে চায়, তাদের সুপ্ত ইচ্ছাটা তাদের মনেই রয়ে যায়। তো তারা সেটা যাতে বলতে পারে, সেই কনফিডেন্সে বুস্ট করার জন্য এনারা ওয়ার্কশপ করেন আমাদের এখানকার বাচ্চা মেয়েদের নিয়ে। আমি যখন এখানে এসেছিলাম তখন ওনাদের প্রজেক্টের কিছু কাজ ছিল, তার সেই মেয়েগুলোকে তখন দেখেছি। এখন তাদেরকে যখন দেখি ওরা অনেক ফ্লুয়েন্টলি, অনেক কনফিডেন্টলি আমাদের সাথেও কথা বলতে পারে। কিভাবে আমরা শিশুদেরকে তাদের উন্নতি করতে পারি তার লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে প্রয়াস গ্রহণ করেছি এবং ক্রাই আমাদের সাথে হাত মিলিয়ে আমরা একসাথেই কাজ করছি।